একদিনের জন্য কাছাকাছি কোথাও মনোরম পরিবেশে ঘুরে আসার জন্য একটি সুন্দর জায়গা হলো লাহিড়ী বাবার আশ্রম। আপনি যদি নিজের গাড়ি বা গাড়ি ভাড়া করে যান তাহলে মন্দিরের সামনে পার্কিংয়ের একটি জায়গা আছে। জিটি রোড বা ব্যান্ডেল থেকে এই স্থানে যাওয়ার জন্য টোটোর সুবিধাও রয়েছে। ব্যান্ডেল লাহিড়ী বাবার আশ্রম হাওড়া জেলা ব্যান্ডেল শহরের কাছাকাছি অবস্থিত একটি অন্যতম মন্দির ও আশ্রম। এই স্থানটি ব্যান্ডেল ও কলকাতার কাছে একটি জনপ্রিয় পিকনিক স্পট হিসেবেও চর্চিত। আপনার যদি মূল গন্তব্য হয় লাহিড়ী বাবার আশ্রম, তাহলে ব্যান্ডেল থেকে নেমে একটি টোটো বা অটো ভাড়া করলেই পৌঁছে যাবেন লাহিড়ী বাবার আশ্রমে। ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র 5-6 কিলোমিটারের রাস্তা। আর যদি পুরো ব্যান্ডেল ট্যুর করতে চান তাহলে তো সেক্ষেত্রে ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, ব্যান্ডেলের আরও দুটো দর্শনীয় স্থান দেখে লাহিড়ী বাবার আশ্রমে যেতে পারেন। লাহিড়ী বাবার আশ্রমে যদি ভোগ খেতে চান তাহলে সকাল থেকে যেতে হবে। আজকে বসন্ত উৎসব, আর এই বসন্ত উৎসব নাকি লাহিড়ী বাবার আশ্রমে একটু বড় করেই পালিত হয়। তাই আজ আমরা বেরিয়ে পড়েছি লাহিড়ী বাবার আশ্রমের বসন্ত উৎসবের অ্যাম্বিয়েন্সকে উপভোগ করবার জন্য। এর আগের প্রতিবেদনে বলেছিলাম হুগলি জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য ও স্থান নিয়ে প্রতিবেদন করব। তবে এবারের প্রতিবেদনটা হয়তো সেই অর্থে ঐতিহাসিক স্থান নয়, তবে একদিনে ঘুরে আসার জন্য এই আশ্রম অর্থে যেরকম হয় ঠিক সেরকমই প্রকৃতির ছায়ায় নিরিবিলি একটি গ্রামের মধ্যে এই আশ্রম। কিছুক্ষণ ঘুরে আসার জন্য যথেষ্ট ভালো এই আশ্রম। লাহিড়ী বাবা একজন ভারতীয় যোগী, গুরু এবং মহাবতার বাবাজির একজন শিষ্য। 2003 সালে লাহিড়ী বাবার মন্দির এবং আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। 2016 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথে মানব জাতির সেবার শপথ নিয়ে বাবাজি মহারাজ অর্থাৎ শ্যামাচরণ লাহিড়ী এই ঐশ্বরিক উদ্ভাসিত 19 শতকে শ্যামাচরণ লাহিড়ী গৃহস্থদের যোগ শিক্ষা দিয়েছিলেন। লাহিড়ী বাবা বা যোগী বাবা নামেও তিনি পরিচিত। ব্যান্ডেলের রাজারহাট গ্রামে অবস্থিত এই লাহিড়ী বাবার আশ্রম এই মন্দিরে সর্বধর্ম সমন্বয়ের শিক্ষা দেয়। তবে এনার বিষয়ে জেনে একটা জিনিস আমার ভালো লেগেছে, ইনি ক্রিয়াযোগে যোগবিদ্যাকে পুনরুজ্জীবিত করেছিলেন। ইনি কেন্দ্রীয় আধ্যাত্মিক অনুশীলন যা তিনি তার শিষ্যদের শিখিয়েছিলেন অভ্যন্তরীণ প্রাণায়াম অনুশীলনের একটি সিরিজ, যা অনুশীলনকারীর আধ্যাত্মিক বৃদ্ধিকে দ্রুত করে। অর্থাৎ ইনি যে শরীর স্বাস্থ্য সম্বন্ধে বেশ সচেতন ছিলেন সেটা আশ্রমে ঢোকার আগে, এবং এখানে বেশ কিছু ছোট ছোট খাবারের দোকান রপ্ত করেছিলেন এবং যোগ বিদ্যার বেশি কিছু আইটেম পাওয়া যায় না, জীবনের অধিকাংশ সময়টা কাটিয়েছেন। যেমন চা, যোগ বিদ্যাকে এমনভাবে রপ্ত করেছে বেশি কিছু হলে যার জন্য এনাকে যোগানন্দ অর্থাৎ যোগের অবতার বলে মনে করেন অনেকেই। বাড়ি থেকে না খেয়েই বেরিয়েছিলাম, আর এতটা দূরে জার্নি করে খিদে তো পাচ্ছেই, তাই এখানকার ঘুগনি রুটি একটু টেস্ট করা যাক। একদমই না, না না, একদম না। হ্যাঁ হ্যাঁ, না না। লাহিড়ী বাবার আশ্রম, আশ্রমের মুখে আশ্রমের ভেতরে না, আশ্রমের বাইরে। হ্যাঁ, নাম বলো আরেকবার, আশ্রমটার নাম বলো। ভালো হ্যাঁ, বলছি এই লাহিড়ী বাবার আশ্রমের এই জায়গাটা কলকাতায় যদি এরকম পরিবেশটা থাকতো ভালো, ছাওয়া এর আম বাগান পুরো একদম তাই, ছাওয়া এত সুন্দর। অতটা গরম নেই কলকাতার মতো, অতটা গরম নেই। আমাকে দিয়ে ফার্স্টে তুলো না। না, ঘুগনিটার তোমাকে স্পেশাল ঘুগনি, সুস্বাস্থ্য উপকার ঘুগনিটা আমি খাওয়ানোর চেষ্টা করছি। রাস্তাঘাটের ঘুগনি খাওয়া থেকে অন্তত এটাই হচ্ছে মেন গেট, তাই না? এদিকে যাবো না ওদিক দিয়ে যাবো বুঝতে পারছি না। এদিক দিয়ে বন্ধ। তবে আমার ব্যক্তিগত ভালো লাগার কথা যদি বলা হয় তাহলে আমি বলবো
মন্দিরের ভেতরের পরিবেশ থেকে মন্দিরের বাইরের পরিবেশ, অর্থাৎ মন্দিরের গেটের বাইরের যে মনোরম পরিবেশ, প্রকৃতির ছোঁয়া রয়েছে, যেখানে অজস্র আম গাছের ছাওয়া, বেশ কিছু ছোট ছোট খাবারের দোকান রয়েছে, চা, ঘুগনি, এরকম কিছু ছোট ছোট দোকান। এবং এখানকার গ্রাম থেকে কিছু কৃষকরাও নিজেদের চাষের সবজি এবং যা যা পাওয়ার সেগুলো নিয়ে সেখানে বসেন। ডান্স বাই দ্য স্টেট ডান্স গ্রুপ অফ ইন্ডিয়া। দোহার ব্যান্ডটা দারুণ বেশ, ফোক ব্যান্ডের জন্য দারুণ লাগে। ওর যে কালিকা প্রসাদ আছে ও তো মারা গেছে অনেক, বেশ কয়েক বছর হয়ে গেল। অনেক বছর, তখন উনি সারেগামাপার। আর দোহার ব্যান্ডে কালিকা প্রসাদ একটা ভালো গান গেয়েছিল, একটা প্লেব্যাক দিয়েছিল ওই বিজয় না বিসর্জন 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 ওই ডাইরেক্টেড বাই কি যেন ছিল, কৌশিক গাঙ্গুলি। ওর জয়া আসানের সেই মুভিটা আমি দেখেছি দুবার তিনবার দেখেছি আমি সিনেমা হলে, কি দুবার তিনবার দেখেছি। আর ওর গানটাও দারুণ, ওই ওই দোহারের কালিকা প্রসাদেরই গানটা আছে, অনেকেই আছে। চলো ওদিকটা যাওয়া যাক। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এগুলো এইগুলো বোধ হয় নিউলি প্লেস করেছে না, এই যে পদ্ম টদ্ম এগুলো বোধ হয়। কিন্তু রোজেসগুলো বেশ দারুণ। না এইগুলোর কথাই বলছি, এইগুলো আর্টিফিশিয়াল। এদিক দিয়ে যাবে না ওদিক দিয়ে যাবে? না এদিক দিয়ে চলো। এখানে অনুষ্ঠান হচ্ছে। এই গরমের রোদ্দুর, গরমকালের আশ্রম ভিজিট। আবিরটাই শুধু মিসিং আজকে। আমি একটু ভালো করে আবির মাখিয়ে দিই, দেখবে একদম সুন্দর লাগে, ছবি একদম দারুণ উঠছে। আমাকে আবির দিলে আমি আসলে করবো না, তার থেকে ভগবানকে আশীর্বাদ আবির দিলে ভগবান আশীর্বাদ আরে করবে। আবির সেটার জন্য দিচ্ছি না, মানে আমি জাস্ট মানে একটা সব কিছুর ব্যাপার আছে যে কি হোলির দিনে আবির না মাখলে তো মানে জাস্ট এক ফোঁটা করে মাখলেও মাখতে পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু এখানে থেকে বুঝতে পারা যাবে না যে এখানে কতটা গরম। মানে এই হয়তো মুখে সানলাইটটা পড়ছে সব ঠিক আছে, কিন্তু লোকে ভাববে শীতকালের রোদ্দুরটা দারুণ আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু গরমকালের শুরুর যে গরম অলরেডি ঘামছে মুখ থেকে, দেখে বোঝা যাচ্ছে যে আমার কপাল টপাল ঘামছে বেশ। সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ আগের দিন তুমি এই ড্রেসে এসেছিলে, আজকে দেখলে আমাকে পায়ে ঠোকরা আছে, দেখলে ডাইরেক্ট পায়ে ঠোকরা আছে। সব বেশি গাড়ি করেই এসেছে, যেখানে যেখানে ছাওয়া আছে অনেকগুলো গাড়ি রয়েছে, হ্যাঁ সব ফ্যামিলি থেকে এসছে সব। সব গাড়ি করে। ভেতরে ভেতরে দোকান করেছে ছোটো ছোটো। অনেক দূর থেকে বসে আছে কি জায়গা, সামনে কি ফ্রন্টে জায়গা নেই নাকি? আসলে সবাই অনেকক্ষণ এসেছে। এটা হচ্ছে দুর্গার মন্দির, মা দুর্গার মন্দির। আচ্ছা এখানে প্রোগ্রাম হচ্ছে। ওই সেইটা বাইরে রয়েছে এখন। চিনে রেখেছে আগের দিন তোমাকে। হ্যাঁ পরের লোকটা বলছে আরে আমাকে ছেড়ে দে, আমি তো করিনি আর কিছু। ডাকছিল বেশ সুন্দর। এখন কারা পারফর্ম করছে কারা এখন? আচ্ছা ভেতরে পারফর্ম হচ্ছে, মানে ভেতরে অনেক লোক আছে, ঢুকতে দেওয়া যাবে না বোধহয়, স্পেশাল পাস আছে বোধহয়। এদের গায়ে কিন্তু অত পালক নেই, ওদের গায়ে বেশি আছে। আবার
ফোনে না ঠোকর দেয়। এটা সবাই খুব ভালো বুঝতে পারে যে কার ভালো লাগছে। হ্যাঁ দেখো এই সময় চলে যাচ্ছে, এখন যদি উঠে দাঁড়ায় আবার চলে আসবে। মুখটা ভালো করে তোলার জন্য চেষ্টা করলাম কিন্তু চলে যাচ্ছে। এখানে এখানে কি করছে, ধাক্কা দিচ্ছে, মানে হয়তো ভেতরে ঢোকার চেষ্টা করছে, হয়তো ওকে ঢুকতে দেওয়া হয় না ভেতরে। ও আমার না মারামারি করে। বেশ ফেস্টিভ্যাল একটা মোড চলছে তো সব। গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দার খোল দার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দার খোল দার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী বিনু বনু মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বিনু বনু মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বিতানে বায়ু গন্ধে বিপুল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী हंसी घन श्याम बीजत, घन 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 श्याम बरसत। तुलसी हंसी घन श्याम बीजत, चलत अटपट गिरत लटपट, उठत चटपट मुड़त झटपट।
देखि मोतिन हसत परखत बूंद बिखरत मुँह बिसूरत कब हो खींचत कब হাতে ধরে এটা খুব অসুবিধা প্রচন্ড অসুবিধা। ওই যে ঠিকই আছে, এই যে দেখি দিকে আসো, এই যে ঢোল বাজাচ্ছে দেখছো, ওই লম্বা চুল যে বললাম না লম্বা চুল যে দোয়ারে দোয়ারে সে ঠিকই ধরেছে, কারণ ওদের গানের স্টাইলগুলো এরকম ধরনের। এখন দোয়ার ব্যান্ড পারফর্ম করছে, এখন দোয়ারের পারফর্ম চলছে এটা। সাইড দিয়ে তো সব দেখা যাচ্ছে ফ্রিতে। গানটা ভালো জন্য অফ করতে পারছি না, গানটা ভালো তো, গানটা রেকর্ড হচ্ছে না। কৌশিক গাঙ্গুলি এরকম ধরনের গানগুলো ইউজ করে কিন্তু ওর মুভিতে একটা গ্রাম বাংলা বাংলাদেশ থেকে ধরে নদী নদী নেচারটাকে ধরে। এই লম্বা চুলটা দেখে চিনতে পারলো যে দোয়ার পারফর্ম বলেছে ঢোল বাজাচ্ছে। এই গানগুলো শুনে এমনি একটা রিদম চলে আসে। হ্যাঁ, এতটাই দিয়ে দিচ্ছে যে দুপুরবেলায় আমরাও চলে যাচ্ছি, ছবিও চলে যাচ্ছে, সবাই জ্বলছে, তুমি জ্বলছো, আমিও জ্বলছি, তুমি জ্বলছো, আর সবাই জ্বলছে। তুই গরমের সময় রোদ্দুরে ঘুমিয়ে আছি কি করে? রোদ্দুরে ঘুমিয়ে আছে সব গরমের সময়। ওই দিক থেকে যেমন তুললে খুব সুন্দর আসে। রেটটা খুব সুন্দর। হ্যাঁ, রেড না রেডটাই শুধু দেখা যাচ্ছে। ইয়েলো হলে ইয়েলো হলে ব্যাপারটা একটা- আছে ওটা, কারণ পিঙ্কটা ওর মধ্যে কিছুটা মিশে যাচ্ছে না, পিঙ্কটা মিশেই যাচ্ছে। সেটাকে মানে এটা করার জন্য গান চালিয়েছে।
সমস্ত মন্দির প্রাঙ্গণ জুড়ে মহাদেব, নারায়ণ, শ্রীকৃষ্ণ, মা দুর্গা থেকে বুদ্ধ, মাদার মেরি এবং যীশুখ্রিস্টের মতো বিগ্রহ রাখা আছে, যা আমাদের মানব জাতিকে বলে দেয় ধর্মনিরপেক্ষ হয়ে থাকতে এবং সবাইকে একসাথে হাতে হাত রেখে একে অপরকে সাহায্য করার জন্য। কারণ ঈশ্বরের সবথেকে বড় ধর্ম হলো সেবা। প্রধান মন্দিরে ঢোকার পরে আপনি নিচের দিকে যেতে পারেন, কারণ নিচের দিকে বেশ কিছু মূর্তি রয়েছে। নিচের দিকে এসে আপনি সেখানে দেখতে পাবেন বিভিন্ন আসনের হাতের প্রতীকী দেওয়ালে খোদাই করা এবং সেই চিহ্নগুলির মাঝে লাহিড়ী বাবার বিগ্রহ রয়েছে। এই মন্দিরের ভিতরে কোনো রকম ফটো তোলা নিষিদ্ধ, তাই জন্য আমি এখানে কোনো মন্দিরের ভেতরের কোনো ফটো আমি এখানে বা ভিডিও দেখাতে পারছি না। লাহিড়ী বাবার মন্দিরে বা আশ্রমে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। তবে আপনি যদি লাহিড়ী বাবার আশ্রমে যাওয়ার কথা ভাবছেন, তাহলে একটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, পুরুষ ও মহিলা উভয়ের জন্যই মন্দির প্রাঙ্গণে ঢোকার আগে কিছু বিশেষ নিয়মকানুন মেনে চলতে হবে। মহিলাদের জন্য মন্দিরে ঢোকার আগে মাথায় অবশ্যই একটি চাদর বা শাল ঢাকা দেওয়া আবশ্যক এবং হাঁটুর উপরে কোনো বস্ত্র পরা একেবারেই অনুমতি দেওয়া হয় না। পুরুষদের নিজেদের মাথা ঢেকে রাখা চলবে না। এই মন্দিরটি একটি ছোট পুকুরের ওপর অবস্থিত। মন্দিরে পৌঁছানোর জন্য আপনাকে একটি ব্রিজের ওপর দিয়ে হেঁটে যেতে হবে পুকুর পেরোনোর জন্য। লাহিড়ী বাবার মন্দির সম্বন্ধে একটি জিনিস যে আমার ভালো লেগেছিল, সেটাই হচ্ছে এটি একটি মন্দির নয়, এর ভেতরে একাধিক ছোট মন্দির রয়েছে। সমস্ত মন্দির প্রাঙ্গণ জুড়ে মহাদেব, নারায়ণ, শ্রীকৃষ্ণ, মা দুর্গা থেকে বুদ্ধ, মাদার মেরি এবং যীশুখ্রিস্টের মতো বিগ্রহ রাখা আছে, যা আমাদের মানব জাতিকে বলে দেয় ধর্মনিরপেক্ষ হয়ে থাকতে এবং সবাইকে একসাথে হাত রেখে একে অপরের সাহায্য করার জন্য। ঈশ্বরের কাছ থেকে সবথেকে বড় ধর্ম হলো সেবা। লাহিড়ী বাবার আশ্রম খোলা থাকে 10টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। আপনাকে সময়টা মাথায় রেখে যেতে হবে সেখানে। লাহিড়ী বাবার আশ্রমে গেলে আপনি দেখতে পাবেন এখানে সর্বধর্ম সমন্বয় রয়েছে। শাক্ত ধর্মের উপাস্য আদি শক্তি কালী থেকে শুরু করে শৈব ধর্মের উপাস্য মহাকাল যেমন আছেন মাতা জগদ্ধাত্রী, তেমনি আছেন বৈষ্ণব ধর্মের জগন্নাথ, বলরাম, সুভদ্রা, শ্রীকৃষ্ণ, বিষ্ণু মন্দির থেকে শুরু করে বৌদ্ধ ধর্মের ভগবান বুদ্ধ ও বিপদে আপদে ভক্তের সহায় সম্বল হয়ে ওঠা লোকনাথ বাবা। এখানেই শেষ নয়, যীশুখ্রিস্টও রয়েছেন এই আশ্রমে। এমনকি লাহিড়ী বাবার আশ্রমে একটি জায়গা রয়েছে মক্কার ছবি, অর্থাৎ সনাতন থেকে ইসলাম, খ্রিস্টান থেকে বৌদ্ধ, সর্বধর্মের সমন্বয় এই আশ্রম। তাই লাহিড়ী বাবার আশ্রমে সকল ধর্মের মানুষই জাতি ধর্ম ভুলে গিয়ে মিলিত হন। পুরো আশ্রমটি গাছগাছালি, ফুল ফল, হাঁস এবং নানা প্রজাতির পাখি এবং নানা প্রজাতির গাছে পরিপূর্ণ এই আশ্রম। আপনি যেদিকেই তাকাবেন সেই দিকেই প্রকৃতির ছোঁয়া পাবেন, যা আপনার যাবতীয় মন খারাপকে ভুলিয়ে দেবে।